সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। সবাইকে আমার এই নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাংস ছাড়া কিভাবে আলু দিয়ে মজাদার স্বাদের ডোনাট তৈরি করা যায়। এই ডোনাটগুলো খেতে চায়ের সাথে কিন্তু দারুণ লাগে, জাস্ট বিকেলের আড্ডাটা জমে যাবে, এমনকি বাচ্চারাও কিন্তু দারুণ পছন্দ করবে। এরকম একটি ডোনাট থাকলে আর কিছুই লাগে না। যদি রেসিপিটি দেখে ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই ডোনাট তৈরি করা যায়। তো ডোনাট তৈরি করার জন্য আমি একটি প্যানে মাঝারি সাইজের 3টি আলু কেটে নিয়েছি, এরকম লম্বালম্বি করে কুচি করে নিয়েছি, তবে কিন্তু একদম পাতলা করে কুচাইনি। এখন আমি এগুলোকে সেদ্ধ করব, আর সেদ্ধ করার জন্য একটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ গ্লাস পানি। এখন এটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলোকে সেদ্ধ করব, আর সেদ্ধ হয় যাতে তাড়াতাড়ি সেজন্য একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি এরকম করে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম, আর 5 মিনিটের মতো সিদ্ধ করাতে আলুটা কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন পানিটাও কিন্তু টেনে গেছে, সামান্য পানি আছে। এর ভিতরে এখন আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টির মতো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা। আরও দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি, ওটা ভাজা ধনিয়ার গুঁড়া ছিল, 1/4 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচের কম লবণ। এখন আমি সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম সুজি। এই সুজিটা দিলে খেতেও দারুণ হয় আর মুচমুচে হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখন আমি আবারও কিন্তু এগুলোকে মিশিয়ে নিচ্ছি, তবে আমি কিন্তু চুলোটা বন্ধ করিনি। আর আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1/4 চা চামচ। এখন আমি উপকরণগুলোকে ভালোভাবে মেশাবো, আর মেশাতে কিন্তু আমার আলুগুলো একদম ভেঙে যাবে, মিশে যাবে আর কি সুজির সাথে সমস্ত উপকরণের সাথে। আর দেখুন এটা কিন্তু প্যান ছেড়ে অনায়াসেই কিন্তু উঠে আসছে, একসময় মাখতে মাখতে দেখা যাবে। তো আমি এখন এটাকে নামিয়ে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, যেভাবে আমার হাতে নিয়ে এটাকে আমি তৈরি করতে পারি। তো এখানে আমি আরও অ্যাড করব ডিম, তবে আমি এখান থেকে ডিমের কুসুমটাকে উঠিয়ে নেব, শুধু সাদা অংশটাকে দেব। তো আমি যেহেতু ডিম হাতে লাগিয়ে নিয়েছি সেজন্য আমি হাত দিয়ে ফেটে নিলাম, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ফেটে নিতে পারেন। একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ডোয়ের সাথে ডিমটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি ডোনাট তৈরি করে নেব, আর সেজন্য আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না থাকে। এখন আমার পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে একটা গোল শেপ করে নেব, তারপর আমি এটাকে কাটলেটের মতো করে নিচ্ছি। এই যে কাটলেটের মতো করে নিয়ে যে একটু হাত দিয়ে আঙুল দিয়ে চেপে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা দেখেই কাজটা বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এই যে দেখুন, এখন আমি এটাকে বোর্ডের উপরে রেখে একটি কুকি কাটারের সাহায্যে আমি এটার মাঝখান থেকে মাঝের অংশটাকে উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কোনো বোতলের ছিপি দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। এই যে উঠানো হয়ে গেছে, আর যে অংশটি একটু আব্রো থাব্রো হয়ে গেছে সেটা একটু আঙুল দিয়ে সমান করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটি ডোনাট। যে দেখুন আমার একটি তৈরি করা হয়ে গেছে, আর এভাবেই আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করা যায়। তো দর্শক, আমার আরও একটি নাস্তা তৈরি, আর একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকেই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো দর্শক, আমার সমস্ত নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব সরাসরি ভাজতে। তো ভাজার জন্য আগেই আমি একটি প্যানে তেল গরম দিয়ে দিয়েছি, আর তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে রেখে এই ডোনাটগুলোকে ভাজতে হবে, কারণ হাই হিটে ভাজলে এগুলো পুড়ে কালার নষ্ট হয়ে যাবে আর খেতেও তিতা লাগবে। তো সেজন্য হালকা আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভাজতে হবে। যখন আপনার পছন্দসই কালার বা আমার পছন্দসই কালার ব্রাউন কালার চলে আসবে, তখন কিন্তু আমরা এগুলোকে উঠিয়ে নেব। আর এগুলো ভাজতে আমার প্রায় 3 মিনিটের মতো, 3 মিনিট না 2.5 মিনিটের মতো সময় লেগেছে। আর এগুলো কিন্তু ভাজতে ভাজতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বেশ ফুলে উঠেছে। যেরকম ফুলবে আর ভিতরটাও কিন্তু ধীরে ধীরে ফাঁপা হয়ে যাবে, অর্থাৎ ভিতরটা থাকবে জুসিনেস আর উপরটা ক্রিস্পি থাকবে। তো
তো দর্শক দেখুন আমার এগুলো কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, আর এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। তো দর্শক দেখলেন তো কত সহজে কত মজাদার ডোনাট আমরা তৈরি করলাম চিকেন ছাড়াই। চিকেন ছাড়া যে এত মজার ডোনাট তৈরি করা যায় না দেখলেই বোঝাই যাবে না। তো দর্শক আমার সমস্ত ডোনাটগুলো তৈরি করা হয়ে গেছে, এখন কিন্তু খাওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি। উপরটা একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু একদম জুসি জুসি, দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা চিকেন ছাড়া তৈরি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি দেখে সহজও লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।